আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, চলে আসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। শুরুতেই স্বাগতম জানাচ্ছি আজকে আমার ব্লগে। আজকে যাচ্ছি আমরা মেদোসমণি আশ্রমে, যেটা পাহাড়ের উপর অবস্থিত। বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করেছি, সাথে থাকুন এই ব্লগে। চট্টগ্রাম বোয়ালখালী থানার করুলডেঙ্গা পাহাড়ে অবস্থিত এই মেদোসমণি আশ্রম। শুরুতেই বলে দিই, বিভিন্ন রকমের আশ্রম থাকে, যেমন বিদ্যা আশ্রম, ধর্মীয় আশ্রম। ধর্মীয় আশ্রমের মধ্যে বৌদ্ধ ধর্মীয় আশ্রম আছে, হিন্দু ধর্মীয় আশ্রম আছে। এই আশ্রমটি হলো হিন্দু ধর্মে। সর্বপ্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয় বলে জানা যায় এই স্থানে। কেউ কেউ বলে বিশ্বের সর্বপ্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এই আশ্রমে, আবার কেউ কেউ বলে বাংলাদেশের সর্বপ্রথম অনুষ্ঠিত হয় এই আশ্রমে দুর্গাপূজা। সঠিকটা যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। সো গাইজ, লোকজনের মুখে অনেক শুনেছিলাম এই আশ্রমের কথা। আসলেই দেখতে অনেক সুন্দর এই জায়গাটা, আপনারা দেখতেছেন। আর সিঁড়িতে হেঁটে হেঁটে একটা জিনিস আমি খেয়াল করেছি, দেখা যাচ্ছে কিছু নেম প্লেট। সো আমি এগুলো পড়তেছি না, তবে আমার কেমন জানি মনে হচ্ছে এখানে আসলে হাজার হাজার সিঁড়ি আছে। তো এখানে কেউ যদি দান করে থাকে কতটুক সিঁড়ি, সেগুলোতে মনে হয় নেম প্লেটগুলো দিয়েছে, আপনারা দেখতেছেন। আসলে লোকজনের মুখে অনেক শুনেছিলাম, অনেক সিঁড়ি, অনেক মানে গুনতে পারবো না এরকম একটা অবস্থা। কিন্তু আসলে এসে দেখতেছি এখানে অনেকগুলা সিঁড়ি আছে। সিঁড়ি বলতে সিঁড়ি তো বিশেষ কিছু না, তবে এগুলো গণার মতো না। এখানে হাজারো উপরে, কয়েক হাজারের উপরে সিঁড়ি আছে। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমার আগে আগে আমার একটা কাজিন যাচ্ছিল, উনি আসছিল এখানে অনেকবার। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা দেখতেছেন অনেক লোক। তার মধ্যে আমি এসে একটা জিনিস খেয়াল করেছি, এটা হিন্দুদের আশ্রম হলেও এখানে বিভিন্ন ধর্মের মানুষ আসে সৌন্দর্য গ্রহণ করার জন্য। আর এই সিঁড়িগুলো এমনি এমনি বানাইছে এমনও না। আসলে এখানে আমার জানা মতো ওদের প্রায় 6-7টা মতো মন্দির আছে, এক একটা এক এক জায়গায়। এখানে আপনি যদি দেখেন, কয়েকটা পাহাড়কে মিলিয়ে ওরা একটা আশ্রম বানিয়েছে। এক এক মন্দির এক এক পাহাড়ে, তো এক এক পাহাড়ে যাওয়ার জন্য ওরা এক এক দিক দিয়ে সিঁড়ি বানিয়েছে। কিছু সিঁড়ি ওঠে, আবার কিছু সিঁড়ি নামে, এরকম। প্রথমে এসে দেখি কিছু ওদের ধর্মীয় জিনিস বিক্রি করতেছে এখানে, আর চাও আছে। এখানে ওদের ধর্মীয় পোস্টার পেস্টন দেখা যাচ্ছে ওদের, আপনারা দেখতেছেন। এখানে আছে একটা খাবারের দোকান, আর সামনে আছে ওদের একটি মন্দির। এই মন্দির, প্রথমে এই মন্দিরটা পরে তারপর হচ্ছে মেদোসমণি আশ্রম, যেটা মেদোসমণি মন্দির আর কি। আসলে ভিডিও সংক্ষেপের ক্ষেত্রে আমি ছোট ছোট করে তাদের কিছু স্থানগুলো দেখিয়ে দিচ্ছি। সামনে হেঁটে হেঁটে গেলেই আছে একটা সুন্দর একটা সিঁড়ি, এখানে আরেকটি দোকান আছে। সো গাইজ, অনেকগুলো সিঁড়ি ওঠার পর চলে আসলাম মেদোসমণি মন্দিরের সামনে। এই মন্দিরের সামনে সিঁড়িটা দেখলেই মন জুড়িয়ে যায়, অনেক সুন্দর ডেকোর করে তৈরি করেছে এই সিঁড়িটা। উপরে আছে ফুল গাছ। একটু হাঁটার পর ডান দিক দিয়ে চোখ যায়, একটা সিঁড়ি অনেক সুন্দর। গেটটা বন্ধ ছিল, সেজন্য নামতে পারতেছি না। আসলে অনেক সুন্দর সিঁড়িটা, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে দেখা যাচ্ছে বোরকা পরা অনেকগুলো মেয়ে আছে, যেগুলো ইসলাম ধর্মের আমাদের। তো বোরকা পরে এখানে মুসলিম মেয়ে আসছে বলে এই না যে পূজা করতে আসছে, তা না। এখানে জায়গাগুলো আসলে অসম্ভব সুন্দর, সৌন্দর্য গ্রহণ করার জন্য আসছে এখানে। অনেক ধর্মের লোকেরাই এখানে আসে। এই সিঁড়ি দিয়ে একটু উঠলেই দেখা মিলবে প্রথমেই মেদোসমণির মেইন আশ্রম, যেখানে অবস্থিত আছে মেদোসমণি মন্দির। অনেক বিশাল দৈর্ঘ্যপ্রস্থ মিলে স্থাপিত হয়েছে এই আশ্রম। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসে শত শত মানুষ। কেউ আসে ধর্মের কারণে, কেউ আসে দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করার জন্য। সো গাইস, আমরা বর্তমানে আছি মেদোসমণি মন্দিরে। এই আশ্রমের চারপাশে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আছে আরেকটি মন্দির। এই আশ্রমটা অনেক বড়। পিছনে আছে তাদের খাবার দাবারের ব্যবস্থা, যারা আশ্রমে থাকে। দূর দূরান্ত থেকে যারা আসে তাদের জন্য থাকার সুব্যবস্থাও আছে বলে জানা গিয়েছে এখানে। এই পাশে একটি অ্যারো চিহ্ন দিয়ে একটা পেস্টুনে দেখা যাচ্ছে কামাক্কা মন্দির। নামতেই অন্যরকম একটা সুন্দর লাগতেছে এই জায়গাগুলা। সামনে আমার কাজিন দেখিয়ে দিচ্ছে কোন দিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো নাকি এদিক দিয়ে যাবো। তো আমি প্রথমে বললাম যেহেতু এই সিঁড়িটা অনেক সুন্দর, সো এই সিঁড়ি দিয়ে নামবো প্রথমে। এই সিঁড়ি দিয়ে যাবো আমরা কামাক্কা মন্দিরের পাশ দিয়ে। আসলে মেইন সৌন্দর্য জায়গাটা শুরু হচ্ছে এখান থেকে। এই সিঁড়ি থেকে নেমে আপনারা যেই পথটা পাড়ি দেবেন, অনেক সুন্দর, অনেক সরু পথ দিয়ে পাহাড়ের উপর দিয়ে যেতে হবে। এখানে দেখা যাচ্ছে দুই পাশে আছে গাছ,
ও নিচে হচ্ছে আমরা বর্তমানে অনেক উপরে আছি, নিচে দেখা যাচ্ছে অনেক ছোট ছোট গাছগুলা। আমরা এখান দিক দিয়ে হেঁটে হেঁটে যাব যতটুক এই আশ্রমের দর্শনীয় স্থানগুলো আছে দেখানোর চেষ্টা করতেছি চারপাশে। এখানে এসে কিছু পথ পাড়ি দিয়ে একটা জিনিস লক্ষ্য করেছি, কিছু পথ পর এখানে গ্রুপ করে করে কিছু আড্ডা দিচ্ছে লোকজনেরা। তো চলে আসলাম মনে হয় কামাখ্যা মন্দিরের পাশেই। বর্তমানে আছি আমরা কামাখ্যা মন্দিরের সামনে। এখানে একটা লেখা আছে, যাহা কিছু সত্য তাহাই সনাতন। অন্যদিকে লেখা আছে, মন্দিরের সামনে অশালীন চলাফেরা করা যাবে না ও মাদকদ্রব্য গ্রহণ করা যাবে না। বর্তমানে আছি আমরা কামাখ্যা মন্দিরের সামনে। এই পাশ দিয়ে যাব আর একটা মন্দিরের সামনে দিয়ে। আসলে এই মন্দির থেকে মন্দিরখানে যেতে হচ্ছে, আসলে ওরা আশ্রমটা বানিয়েছে মন্দিরের জন্য বিশেষ করে। সো জায়গাটা সুন্দর হয়েছে, সেই জন্য বিভিন্ন ধর্মের মানুষেরাও যায়। যেমন আমরাও ইসলাম ধর্মের মানুষেরা আমরা গিয়েছি পূজা করার জন্য না, আমরা গিয়েছি সৌন্দর্য গ্রহণ করার জন্য। সেই জন্য আমরা যেই দর্শনীয় স্থানগুলো আছে ওইগুলো দিয়ে পাশ কাটিয়ে যাচ্ছি। সো আপনারা কিছু মনে করবেন না এগুলা। চট্টগ্রাম বলখালী থানার করুলডেঙ্গা পাহাড়ে মেদোসমণি আশ্রমে অবস্থিত আছে আরও বেশ কিছু মন্দির। প্রথমে আছে মেদোসমণি মন্দির, কালী মন্দির, কামাখ্যা মন্দির, শিব মন্দির, মাতারা মন্দির, সীতা মন্দির। এই মন্দিরগুলো একটা থেকে আরেকটা দূরত্ব আছে বেশ কিছু পথ। এক একটা এক এক পাহাড়ে হওয়ায় এক একটা মন্দিরে যাইতে লাগে এক একটা সিঁড়ি। আসলে হাঁটতে হাঁটতে যখন এই দৃশ্যগুলো দেখতেছি কোথাও যেন হারিয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা কিছুটা হলে বেস্ট মনে করতেছি আমি। যেহেতু সিঁড়ি আছে, উঁচু নিচু পাহাড় এখানে অনেক। আমরা বর্তমানে অনেক উঁচু পথে আছি। সামনে দেখা যাচ্ছে উপরে আরেকটা মন্দির আছে। সো আমরা যাচ্ছি এরকম করে করে এক একটা মন্দিরের পাশ কাটিয়ে। আসলে এই স্থানে নাকি অনেক রহস্যময় ঘটনা আছে, এখানে রহস্য আছে বলেই এত সুন্দর সজ্জিত করে এই আশ্রমটা তৈরি করেছে হিন্দু ধর্ম থেকে। সো আমি কিছুটা হলেও জানলেও আমি এখন বলতেছি না ব্লগের ডিটেলসগুলো। আপনারা যদি কারো জানার প্রয়োজন হয় ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। কারণ যেহেতু আমরা ইসলাম ধর্মে আমি আসছি ব্লগ করতে দর্শনীয় স্থানগুলো, সেই জন্য আমি দেখিয়ে আমার ব্লগটা শেষ করব। সো গাইস দেখতেছেন আর একটা মন্দির এখানে। কিছু পথ পাড়ি দেওয়ার পর দেখা যাচ্ছে এরকম একটা মন্দির। সো অনেক নিচু দিকে আসতেছি, আপনারা দেখেন ওই সিঁড়িটা দিয়ে আমরা এখন উঠেছি। এদিক দিয়ে দেখা যায় বান্দরবনের পাহাড়গুলা। কিছুক্ষণ বসার পর যাচ্ছি আর একটা মন্দিরের পাশ দিয়ে। আপনারা দেখেন আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার। দুই পাশে গাছ, আবার এরপরে আছে পাহাড়ের শুরু স্থানগুলো। তো যে সিঁড়িটা তৈরি করেছে অনেক সুন্দর লাগতেছে এখানে। কিছু ভিউ তুলে ধরলাম এখানে। সো পুরো ব্লগটা আমার কাজিন দখল করেছে মতো হয়েছে, মানে প্রত্যেক ক্যামেরায় ওকে থাকতে হবে প্রত্যেক ভিডিওতে। সে আগে আছে, না হলে পিছিয়ে আছে, না হলে অন্যরকম করে আছে। এখন বর্তমানে হাঁটতেছে, তাও আমার ক্যামেরার সামনে দিয়ে হাঁটতে হবে তাকে। আসলে কোরলডেঙ্গা জায়গাটাই অনেক পাহাড় আছে। অনেক পাহাড়ের মধ্যে এই স্থানটা আমার অনেক বেশি ভালো লেগেছে। কয়েকটা পাহাড় মিলে যে ওরা এই দর্শনীয় স্থানটা তৈরি করেছে। ওদের ধর্মীয় হলেও জায়গাটা দেখতে অনেক সুন্দর, সুন্দরকে সুন্দর বলতে হবে অবশ্যই। সেজন্য প্রায় মানুষ আসে এই পাহাড়ে। আপনারা দেখতেছেন সামনে আছে একটি বটগাছ আর একটা মন্দির তাদের। এর পাশ কাটিয়েও আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে যাব। প্রথমে অনেক লোকের মুখে শুনেছিলাম এখানে অনেক সিঁড়ি, গণে সম্ভব হবে না। তখন আমি নিয়ে একটা অবাক হয়ে তাকিয়েছিলাম, এমন কোনো স্থান আছে নাকি যে আবার সিঁড়ি গুনতে পারবো না। আমরা বিশেষ করে অনেক জায়গায় যাই যে উঁচু পথ হলে যেখানে সিঁড়ি থাকে সিঁড়িগুলো গুনে ফেলি, এটা আমাদের একটা অভ্যাস সবার। আমার না, আমার মতো আরো অনেক কারো আছে। কিন্তু এই স্থানে যদি কেউ গোনার নিয়ত নিয়ে আসে, মানে আমি সিঁড়িগুলো গণবো, তাহলে আমি বলবো সে বোকামি করবে। প্রথম আমিও অবাক হয়েছিলাম এমন কোনো জায়গা আছে নাকি যে সিঁড়ি গুনতে পারবো না। কিন্তু এই স্থানে আপনি সিঁড়ি গুনতে আসতে হলে আপনাকে 5 লিটার পানি আনতে হবে, কারণ আপনি গুনে ফুরাতে পারবেন না। এখানে হাজার হাজার সিঁড়ি আছে এখানে। এক এক পাহাড়ে যাওয়ার জন্য এক এক সিঁড়ি ইউজ করেছে এখানে, হাজার হাজার সিঁড়ি। তাদের একদম শেষে আছে মনে হয় সীতা মন্দির। বর্তমানে আমরা এখন হয়তো সীতা মন্দিরে যাচ্ছি। আসলে সীতা মন্দিরের ওই স্থানটা অনেক সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রথমে নামতেই অনেক সুন্দর লাগতেছে এটা। সীতা মন্দিরের সামনে একটা নাকি সীতা পুকুর আছে, আপনারা দেখবেন ওই পুকুরটার নাম নাকি সীতা পুকুর। সো এই জায়গাটাই অন্যরকম। আস্তে আস্তে হাঁটে হাঁটে পা করে নেমে যাচ্ছি, এইটা হচ্ছে সীতা পুকুর। আর ওই যে সিঁড়িটা বন্ধ ছিল প্রথমে আসার সময় বলছিলাম গেট বন্ধ, সেটা সামনে আছে, এটা সীতাপুকুর। এটার পাশে আছে সীতা মন্দির।
আমার কাজিন বসে আছে এখানে। এটাই হচ্ছে সীতা মন্দির, এটাই তাদের শেষ মন্দির মনে হয়, আর জানি না আছে কি না, বাট আমার জানা মতো এটাই শেষ। যেহেতু এই সিঁড়িটার গেট বন্ধ, সেই জন্য আমরা অন্য সিঁড়ি ইউজ করে একটু ভিতর দিয়ে আবার উঠে যাচ্ছি মেধসমণি আশ্রমের পাশে। সবচেয়ে বেশি ভালো লাগছিল এই সিঁড়িটা, যেটার গেট বন্ধ, উঠতে পারি নাই। সবচেয়ে ভালো বলতে, মাছ ধরতে গেলে পানিতে যেমন মাছ পালাইলে বড় হয়ে যায় তেমন, এখানেও যেহেতু উঠতে পারিনি এটাতে, সেই জন্য সেটা সবচেয়ে ভালো হয়ে গিয়েছে। তারপরেও চলে যাচ্ছি আস্তে আস্তে আশ্রমের দিকে। বর্তমানে সব জায়গা ঘুরে ফিরে চলে আসলাম সেই আশ্রমে। আশ্রমে এসে দেখি আর একটা সিঁড়ি আছে এখান দিক দিয়ে, হয়তো এখানেও কোনো একটা মন্দির আছে। যাই হোক, সিঁড়িটা অনেক সুন্দর। এখন আর নামার সময় নাই, রাত হয়ে যাবে একটু পর, তাই চারপাশের ভিউগুলো দেখাচ্ছি। সো গাইস, এই ছিল আজকের ব্লগ। তারপর আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি আপনাদের। বাংলাদেশ চট্টগ্রাম বোয়ালখালী থানার করলডেঙ্গা পাহাড়ে অবস্থিত এই মেধসমণি আশ্রম। যদি এই স্থানের বিষয়ে কিছু জানার থাকে তাহলে বোয়ালখালী মেধসমণি আশ্রম লিখে ইউটিউবে সার্চ করলেই চলে আসবে এই আশ্রমের ডিটেলস। সব স্থানগুলো দেখানোর পর চলে আসলাম আবার মেইন গেটে। অন্য কোথাও আপনার আশেপাশে এমন স্থান থাকলে কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকের ব্লগ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।